জগন্নাথ দেব উঠে পড়েছে, দেখতেই পাচ্ছেন। আর এদিকে সব পরিষ্কার হয়ে গেছে। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। উঠে পড়েছি, ফ্রেশ হয়ে গেছি। ছেলে তো অনেকক্ষণ উঠে পড়তে বসে গেছে, রাত্রি চলে এসছে। মাসি এখনও আসেনি, 9:45 বাজে। এখন যাবো রান্নাঘরে। ছেলের তো খাবার বের করে রাখলাম, ওই ডিমের ঝোল আর ভাত খেয়ে যাবে। আর টিফিন ওই কেক নিয়ে এসছে, বিস্কুট নিয়ে এসছে, তো সেটাই নিয়ে যাবে। ও রোজ রোজ তো বাইরে থেকে, কালকে যেহেতু চাউমিন খাওয়া হয়েছে, বিরিয়ানি খেয়েছে, সেই জন্য আর বাইরে থেকে আর কিছু খাঁচবে আর খাবার টিফিনের জন্য টাকা দিলাম না। ঘর থেকে দিয়ে দিচ্ছি, ওই কেক বিস্কুটই খেয়ে নেবে। আর এসে তো ভাত খাবেই তারপরে। তো যাই হোক, এখন দেখি মাসি কখন আসবে বা ছেড়ে যাবে বাথরুমে। মাসিকে বলেছি তাড়াতাড়ি আসতে। এখন কী বলবো, আর কিছু বলার নেই। এখন তো বেশি কিছু বলাও যাবে না, কারণ তার ঘরের এখন পরিস্থিতি সেটা আপনারা জানেন। তো যাই হোক, এমনিতেই দেরি করে, এখন তো আরও বেশি সুযোগ পেয়ে গেছে, তার কিছু বলার নেই। তো যাই হোক, আজকে রান্না বলতে গেলে ওই করবো, কালকে ওই ঢ্যাঁড়সের ঝোলটা রয়েছে, ভাজাটাও রয়েছে, ভাত করবো। আর রাত্রির জন্য একটা দরকার, ওই ফুলকপি নিয়ে এসছে, ফুলকপি আমি দিয়ে পাতলা করে একটা ঝোল করবো। আর রুটি দিয়েও খাওয়া যাবে যেটা, সেটাই করবো রাত্রির জন্য। আর আজকে আমারও পড়ানো আছে, 12:30টার সময় আসবে পড়তে আজকে। বিকেলবেলা আসবে না ওরা, ওই একজন আসবে না, আবার সব আবার বিকেলবেলাও আবার পড়াবো। দুজনকে একসাথেই ডেকে নিয়েছি, 12:30 থেকে পড়িয়ে দেবো। আর কালকেও শনিবার আছে, কালকে আমার পড়ানো আছে, কারণ কি আমার একদিন কামাই হয়েছিল, দুদিন কামাই হয়েছিল, পরের শনিবারটাও পড়াতে হবে আমাকে। তো দেখছি পরের শনিবার পড়াবো না তার পরের শনিবার পড়াবো, সেটা পরে ডিসাইড হবে। আপাতত এই শনিবারটা তো পড়িয়ে দিই। তো ঠিক আছে, চলুন, এখন আর বেশি কথা বাড়াচ্ছি না। ছেলের এখন টিফিনটা ঢুকিয়ে দিই, জল ভরে রেখে দিয়েছি গতকাল রাত্রি। এবার একটু চা করে চা খাই, দেওয়ার পরে আসছি। চা বসিয়ে দিয়েছি এখানে আমার জন্য, আর হাজব্যান্ড তো খাবে না। ছেলের খাবার বের করে রেখেছি। আজকে নতুন করে দুধ জল দিচ্ছি না, পুরোনো দুধটাই জাল দিয়ে রাখছি, কালকে নতুন দুধ জল দেবো। আর ছেলে এখানে পড়ছে, এখন 9টা বাজতে চলে। দেখুন মাসি আসার নাম নেই, কী বলবো, কিছু বলার নেই। তো চলুন, এখানে চিনি আদা দিয়ে দিয়েছি, এবার দেবো হচ্ছে চা পাতা। চা পাতা দিয়ে দিয়েছি, একটু ভালো করে ফুটে আর এই হয়ে যাবে। চলুন, চা পাতা এইদিকে চা হয়ে গেছে, আর এদিকে দুধের বাটিটা নামিয়ে দিলাম, এখানে আলাদা করে দুধটা রেখে দিলাম। মাসি এইমাত্র ঢুকলো। তো চলুন চাটা খাই, ততক্ষণ ছেলেকে ছেড়েও দেবে, মাসি বেরোলে ছেলে যাবে। এইদিকে চলে এসেছি রান্নাঘরে এসে কোটাকুটিগুলো করে রাখছি। ছেলে গেছে স্নান করতে। তো এদিকে আলু আর ফুলকপি টমেটো কুটে রাখছি। ফুলকপি আলুর তরকারি করবো রাত্রিবেলার জন্য, আগেই বলেছি। তো সেটা কুটে রেখে দিয়ে সেদ্ধ হালকা ভাপিয়ে রেখে দেবো। ছেলে ততক্ষণে স্নান হয়ে যাবে, তারপরে ওকে ছেলেকে খাইয়ে স্কুলে পাঠিয়ে রান্নাটা করবো। কারণ কি, আমার যেহেতু পড়ানো আছে 12:30 থেকে, তো সব পড়তে আসবে আমাকে, তার আগে রান্না সেরে স্নান সেরে মোটামুটি কাজটা সেরে নিয়ে পড়িয়ে নিয়ে তারপরে বাকি কাজ। তো চলুন, আমি আবার পরে আসছি। হাত মেখে নিয়েছি ছেলের, এই যে ছেলে তৈরি হয়ে গেছে। তো চলুন, স্নানটানো একটু আজকে একটু দেরি হয়ে গেলে, এখন 9:45 বাজে। তো চলুন খাইয়ে দিই তাড়াতাড়ি করে, 10:10-এর মধ্যে কাকু চলে আসবে। তো চলুন পরে আসছে। বেরিয়ে যাচ্ছে স্কুলের জন্য, খাওয়া দাওয়া তো সব হয়ে গেছে। তো এখন বেরিয়ে যাচ্ছে, ওর কাকু চলে এসছে। তো গরমটাও বেশ ভালো, বৃষ্টি হয়েও মানে কিছু গরম কমছে না, এত গরম। তো যাক গিয়ে মাসির কাজ হয়ে গেছে, মাসি চলে গেছে, আমার কোটাকুটি তো কমপ্লিট হয়ে গেছে। ছেলে যাক, যে এখন আমি যাব রান্নাঘরে। আমি এদিকে কাজ করে নেবো, কাজ করে মানে হচ্ছে এই রান্নাবান্নাগুলো সেরে নিয়ে স্নান করে পড়তে বসাবো। 12:30 থেকে আসবে পড়তে, তাই। তো চলুন, এদিকে জামা কাপড়টা আজকে তাড়াতাড়ি করে শুকিয়ে যাক, নাহলে কদিন যা বৃষ্টিতে হলো, তাও আজকে একটু রোদ দেখা দিয়েছে। আর এই যে পতাকাটা তুলে নিয়ে পাট করে রেখে দিচ্ছি। রান্নাঘরে চলে গেছি, ছেলে তো বেরিয়ে গেল, তারপরেই চলে আসলাম রান্নাঘরে। তো কোটাকুটি যেহেতু হয়ে গেছিলো বলে তাড়াতাড়ি করে রান্না হয়ে গেছে। আর গতকালের তো রান্না রয়েছে, ঢ্যাঁড়স আলুর ঝালটা রয়েছে রাত্রির জন্য, যেটা খাওয়ার কথা ছিল। আর ভাজাটাও আমি রেখে দিয়েছি, একটু বেশি করেই করেছিলাম, আমার হাজব্যান্ড যেহেতু কালকে খাইনি, তো আজকে দেবো বলে। তো এখানে গোটা জিরে, তেজপাতা, ছোটো এলাচ, দারচিনি দিয়ে ভাপানো আলু আর ফুলকপিটা দিয়ে ভালো করে ভেজেছি লাল লাল করে। তারপরে টমেটো দিয়েছি, আদা বাটা দিয়েছি, নুন দিয়েছি, দিয়ে ভালো করে কষিয়ে জল দিয়ে অল্প, তারপরে দিয়েছি মশলা, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন, মিষ্টি পরিমাণ মতো দিয়ে ভালো করে কষিয়েছি। কষানোর পরে তেল ছেড়েছে, জল দিয়ে নামিয়ে ফেলেছি। খেতে অসাধারণ হয়েছে। আজকে রাত্রিরে এটা রুটি দিয়ে খাবো, আর কালকের যা খাবার আছে সেটা এখন সকালবেলা সেগুলো তুলবো। আর ছেলে তো ডিমের ঝোল ছিল, খেয়ে গেছে, এসে তারপরে খাবে ও, যা বাকি রান্না আছে। তো চলুন, ওইদিকে ভাতও হয়ে গেছে, আমার হাজব্যান্ডের স্নান হয়ে গেছে, ও পুজো করতে বসবে। আর ওইদিকে অনেক বাচ্চা দিয়েছে মাছরা, আপনাদের সাথে শেয়ার করবো। অনেক ছোটো ছোটো বাচ্চা, সেগুলো আমার হাজব্যান্ড আলাদা করে তুলে রেখেছে, যাতে অন্যান্য মাছ যাতে খেয়ে না নেয়। তো চলুন, রান্না কমপ্লিট, পরে আসছে। চলে এসছে, এর তো মা ভুলেই গেছিলো পাঠাতে। আমি 1:45 বেজে গেছে, তারপর আমি বুঝতেই পেরেছিলাম যে ভুলে গেছে, নাহলে এটা তাড়াতাড়ি করেই চলে আসে। তো তারপরে ফোন করলাম, তারপরে পাঠালো। তো
তাই একটু দেরি হয়ে গেল আমার ছাড়তে। আর ও মোটামুটি চলে এসেছিলো। তো যা গিয়ে চলুন পড়িয়ে নিয়ে আমার হাজব্যান্ড একটু আগেই বেরিয়ে গেল। ওই ছেলেটা ঢুকলো, তারপরে আমার হাজব্যান্ডও বেরিয়ে গেল। তো আমার ছেলে তো স্কুলে গেছে, আমি এখন পড়িয়ে টরিয়ে নিয়ে দুটো ভাত খেয়ে নিয়েছিলাম আমার হাজব্যান্ডের সাথে। তখন 12টা বাজতে 10 মিনিট বাকিতে অল্প করে খেয়েছিলাম, নাহলে এত খিদে পেয়ে গেছিলো না, থাকতে পারতাম না এতক্ষণ। আজকে দুপুরের খাবার, এটা তো রাত্রিরের জন্য, কালকের খাবারটাই এটা রেখে দিয়েছিলাম। আমার হাজব্যান্ড তো খেয়ে বেরিয়ে গেছে। আর ঢেঁড়স আলু তরকারি সব আমার হাজব্যান্ডের খুব ভালো লেগেছে। এটা খুব ভালো হয়েছে, কিন্তু একটু ঝাল হয়ে গেছে। নতুন লঙ্কার গুঁড়ো ঢেলেছি, মানে ভেতরে ঢেলে রেখেছিলাম, এদিকে পুরনো লঙ্কা গুঁড়ো দিয়ে রান্না করেছি। আজকে রান্না করার আগে নতুন লঙ্কা গুঁড়োটা দিয়ে রান্না করেছি আজকে। ব্যাস, বুঝতে পারিনি ঝাল হয়ে গেছে। আমার হাজব্যান্ড, আমিও খেয়েছি দুটো ভাত, বললাম না, তো দেখলাম বেশ ভালোই ঝাল। তো চলুন খাওয়া দাওয়া সেরে নিই। এখন একটু আগেই আমার স্টুডেন্টদের ছাড়লাম 2:40 নাগাদ, এখন 3টে বাজতে 10 মিনিট বাকি। তো খাওয়া দাওয়া সেরে নিয়ে তারপর একটু রেস্ট নেবো বিকেলবেলা। আজকে পড়ানো নেই, একদিকে নিশ্চিন্ত। ছেড়ে তো আস্তে আস্তে 4:30 জানেন, তো আজকে ওর আবার আন্টি আছে। তো চলুন খাওয়া দাওয়া সেরে নিই, পরে আসছি। গুড ইভিনিং, এখন বাজে 4:45। খাওয়া দাওয়া সেরে উঠেছি 3:15-20 নাগাদ। ভালো খেয়েছি, কালকের খাবারটাই খেয়েছি। ওই ঢেঁড়স আলুর ঝাল আর ভাজাটা দিয়ে আমার ছেলের জন্য রেখে দিয়েছি, ওটাই দুপুরে আজকে খাওয়া। তো আর রাত্রিরের জন্য ফুলকপি আলুর যে রসাটা বললাম না, করেছি, ওই দিয়ে রুটি খেয়ে নেবো। তো একটুখানি ঝাল হয়ে গেছে, দেখছি ওটাকে কি করা যায়। তো খেতে খুবই ভালো হয়েছে, একটু ঝাল কম হলে মানে বেশি ভালো হতো। বুঝতে পারিনি যে অ্যাকচুয়ালি ঝাল নতুন লঙ্কার গুঁড়ো দিয়ে করেছি, তো একটু ঝালটা বেশি হয়ে গেছে, কিন্তু খেতে হেভি টেস্ট হয়েছে। তো যাই হোক, আমার আর আমার হাজব্যান্ডের ফুলকপি আলুর রসা এত ভালো লাগে, সে মাছ দিয়ে করি কি নিরামিষে করি, আমি ভীষণ পছন্দ করি। আমার ছেলে খুব একটা ভালো খায় না, কিন্তু মাঝে মাঝে মানে খেয়েও নেয়। এমন না যে, যেমন ডিমটা দেখলে যেমন কান্নাকাটি করে, ও ডিমের ঝোল মানে ডিমের অমলেট খেয়ে নেয়, ডিমের সেদ্ধও খেয়ে নেবে, কিন্তু ঝোল খেতে চায় না একদম। সেটা দেখলে যেমন একটু কান্নাকাটির মতো করে যে খাবো না, কিন্তু এইটা দেখলে অতটাও করে না, খেয়ে নেয়, মানে মোটামুটি খায়। তো যা গিয়ে ঠিক আছে, রুটি আজকে আর করাচ্ছি না। গতকাল তো আমার ছেলের বায়না করাতে বাইরে থেকে আমার হাজব্যান্ড নিয়ে আসলো চাউমিন আর কী বলে বিরিয়ানি। ওর জন্য বিরিয়ানি, আমার আর আমার হাজব্যান্ডের জন্য চাউমিন রয়েছে। চাউমিনটা আমার ছেলেকে দিয়ে দেবো রাত্রিবেলা বা সন্ধ্যেবেলা যদি খায়। এসে তো ভাত খুব একটা বেশি খায় না, অল্প খায়। যদি আজকে তরকারি আছে, মোটামুটি খেয়ে নেবে আজকে আশা করি। আর যদি না খায় তাহলে কালকে সকালবেলা দিয়ে দেবো। কালকে তো স্কুল যাবে না, ওর আন্টি আছে, সকালবেলা একদিন পড়ায়নি, তো কালকে পড়াবে বলেছে, তো কালকে পড়া আছে, তার জন্য কালকে স্কুল যাবে না, তো তাই কালকে দিয়ে দেবো। তো ঠিক আছে, চলুন এখন একটুখানি রেস্ট নিই, ছেলে আসলে আবার সামনে আসছে। চলে এসছে, ক্লাস হয়েছে, টিফিন খেয়েছ? টিফিন খাওনি? যেগুলো দিয়েছি খাতা বেরিয়েছে, এই যে চলে এসছে, 4:25 বাজে। তা চলো জামা কাপড় ছাড়ো। জল খেয়েছো? ছেলের খাবার খাইয়ে দিতে বলছে, আমার শরীরটা ভালো লাগছে না, আমি বললাম যে তুই খা, বলছে যে না তুমি খাইয়ে দাও, তাই জন্যই খাইয়ে দিই। আর এদিকে ঢেঁড়স আলুর তরকারি। তো চলুন খাইয়ে দিই, পরে আসছি। সন্ধ্যে দিতে বসে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন বাজে 6:40। মাসি কাজ করে একটু আগে চলে গেছে। রুটি মাসিকে তো বারণ করে দিয়েছি, কারণ কি আজকে হবে না রুটি, কালকে রুটি থেকে গেছে, বের করে রেখেছি, তরকারিটাও বের করে রাখলাম। তো ছেলে আসার পরে আর ঘুমায়নি, বললাম না, ও মোবাইল দেখে কাটালো 6:30টার সময়, মানে কীরমভাবে সময় নষ্ট করে দেখুন। তো যা গিয়ে আন্টি আসবে, পড়তে বসবে। আমার তো পড়ানো হয়ে গেছে জানেন। তো আমি এখন একটু শুয়ে পড়েছিলাম, মানে ঘুমটাও ঠিকমতো হলো না, মানে এমন সময় শুয়েছি আধ ঘুম আধ জাগা যেটা হয়। তো শরীরটা এখন আবার ম্যাচ করছে। তো চলুন পরে আসছি আবার। কী করছিস? কম্পিউটারের কাজ না? বুঝতে পারছো, কাজ দিয়েছে, হোয়াটসঅ্যাপে দিয়ে দিয়েছে। তো বুঝতে পারছো যেগুলো উনি করাচ্ছে বা দিয়েছে এখানে, করো তাহলে। এখন 7:30 বাজে, ওর আন্টি এখনও আসেনি, আসতে একটু দেরি আছে। ততক্ষণে কম্পিউটার বলছি, সরি, স্পিকিং ইংলিশের কাজটা করে নিচ্ছে। তো চলুন, আমি বসে আছি ওর সামনেই, ও কী করছে না করছি দেখার জন্য। তো চলুন পরে আসছি। কালকে আমার হাজব্যান্ড খায়নি চাউমিনটা, এখন বের করে নিয়ে গরম করে নিজেই গরম করলো, করে এখন খাচ্ছে। ভাল লাগছে? কালকে বিরিয়ানি তো খেলি, তা এখন আমাদের চাউমিনটা কেন খাচ্ছিস? ওটাও খাবে এটাও খাবে নাকি? হ্যাঁ, কালকে রাত্রিরে তো আমার থেকেও একটুখানি খেয়েছিলে। হ্যাঁ, তোমার থেকেও বিরিয়ানি খেয়েছি আমরা, ভালো। এই যে তরকারি গরম করছি, আর এইদিকে তেলে ভাজছি। কালকের যেহেতু রুটি কেউ খাবে না, সেই জন্য একটু তেলে ভেজে দিচ্ছি, সবার যাতে মুখে ভালো লাগে।
চলুন, মোটামুটি হয়ে গেছে। আমাদেরটা করবো, আমার হাজব্যান্ডেরটা করে দিচ্ছি। এটা হচ্ছে আমার আর ছেলের, আর এটা হচ্ছে আমার হাজব্যান্ডের। তো চলুন খাওয়া দাওয়া সেরে নিই, পরে রাত্রির খাওয়া দাওয়া সেরে নিয়েছি একটু আগে, এখন 11:35 বাজে। ভালোই খেয়েছি। রুটিটা এমনি খেলে ভালো লাগতো না, একটুখানি ভেজে নিয়েছি, বেশ খেতে ভালো লাগলো। একটু টিভি দেখছি, আমরা বই দেখছি। তো শুয়ে পড়বো এক্ষুনি, কারণ কালকে ছেলে স্কুল যাবে না। কালকে ছেলের আন্টি আছে, 11টা নাগাদ আন্টি আসবে। আর আমার হাজব্যান্ডের ঠান্ডা লেগেছে গলায়, তো কালকে আবার হোমিওপ্যাথিক ডক্টরকে ফোন করতে হবে। ওষুধ আমরা তো ডক্টরের কাছ থেকেই খাই, অ্যালোপ্যাথিক খুব একটা খাই না। আর খুব যখন বাড়াবাড়ি হয় তখনই খাই। তো চলুন, ভিডিওটা তাহলে আর বড় করছি না। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার। আর কালকে কী রান্না করবো আমি এখনও বুঝতে পারছি না। এখন কালকে হাজব্যান্ড যাবে বাজারে, যদি যায়, আর তারপরে আবার 12:30 থেকে আমার পড়ানো আছে, সেটাই হয় সবথেকে বড় চিন্তার বিষয়। কী রে বাবা, ভয় পেয়ে গেছি। তো চলুন, কালকে দেখা হচ্ছে।